একটা ওষুধ আমরা সাপোজিটরি দিচ্ছি, আরেকটা রাত্রে যখন আমরা ট্যাবলেটটা দিবেন তো আরো গরম পানি দিবেন। একবার তো আসবে না, না গরম পানি দিবেন। হ্যাঁ 7 দিন পরে তো আসতে বলছি আমরা, সর্বোচ্চ 7 দিন। আর জোরে জোরে শক্তি আর টান টান না না ওটার নেই, টান নাই, টান গেছে গা। ধর এটা বইয়ের চেয়ারে বইয়ের এটার মধ্যে বসেন। হ্যাঁ উঠেন, হাত ছাড়া দিয়ে উঠেন, কোনো হাত ধরাধরি নেই। হ্যাঁ বসেন, হ্যাঁ উঠেন। এইটাও সম্ভব না? ঠিক আছে মাশাআল্লাহ। দেন উঠেন। আচ্ছা আসুন, আমি এদিকে আপনি মার কাছে দাঁড়ানো রে ভাই। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। উনি সমস্যায় জর্জরিত বোধ হয় কতদিন, 2-2.5 বছর সমস্যা। ডাক্তার সাহেব ওনাকে এমআরআই রিপোর্ট আমরা দেখাইছি, এমআরআই করে বলছেন ওনার L3 থেকে L2 থেকে L5 পর্যন্ত খারাপ, ডিস্ক প্রলেপস, ডিস্ক সরে গেছে, রোগে চাপ দিছে। কিন্তু বাস্তবিক অর্থে সম্পূর্ণ উল্টা। তো এই কারণে মেডিকেল টেস্টের উপরে বিশ্বাস করবেন না অনেকেই। মেডিকেল টেস্ট মানে কাগজ দেখে চিকিৎসা করবেন না, কাগজ দেখে চিকিৎসা করলে ভুল হবে। তো ওনার সমস্যা হয়েছে অস্টিওআর্থ্রাইটিস। ওনার হিপ কোমরে হাড় ক্ষয় গেছে, হিপ জয়েন্টে হাড় ক্ষয় গেছে, হাঁটুতে ক্ষয় গেছে। তো অস্টিওআর্থ্রাইটিস চিকিৎসার জন্য মনে হয় আর কি আমরা সেরা নাকি, আপনার মতে কি হয়? সেরা হলে এই কারণে আমরা রুগী সকালে নিয়েছি, এখন রুগী হাঁটতেছে এবং পায়ের টান নাই, ব্যথা নাই, ব্যথা কমে গেছে। কতটা কমছে গো? 40%। না ওনাকে বলো, বলতে 40% কমে গেছে। আচ্ছা, তো এই প্রথম দিনে যদি 40% ব্যথা কমে যায় তাহলে ওনার চিকিৎসা লাগবে সর্বোচ্চ 6 থেকে 7 বার এখন আমার জ্ঞানে আসতে হবে। উনি সারা জীবন ভালো থাকবে। তো অপরদিকে এই যে কক্সবাজারে যে আপনি এতজন ডাক্তার দেখাইছেন, এতগুলো করে ওষুধ খাইছেন, খাইয়া লাভ হয়েছে কি? কোনো লাভ হয় নাই। লাভ হয় নাই। এখন আপনি বলেন ওরা ঠিক না আমরা ঠিক? আমরা ঠিক। খুশি নি? আচ্ছা খোদা। এদিকে নিচে বইয়েন, আপনার ধরে বলবেন, ধরো বলবেন না। এটা ধরেন, সবাই আপনি উঠিতে দাঁড়াইয়েন না রে ভাই, দাঁড়াইয়েন না, দাঁড়াইয়া প্রদর্শন আইয়েন। এই এটা ধরেন, বইয়েন, উঠেন, আরো সামনে আইয়েন, আরো সামনে আগান, এদিকে এদিকে এদিকে। এই উঠেন, হাত চাইলে দেন, হাত চাইলে দেন, হাঁটু চাইলে দেন, উঠেন। আপনারা তো এইভাবে বসার জন্য নিষেধ করছে যে নিচে বসা যাইবো না, এক কথা সাপ কথা কইছে কেন ডাক্তার সাহেবরা। তো এখন আমরা নিচে বসাইলাম, এই যে দৌড়াইলাম, হাঁটাইলাম, এখন ব্যথা কত দূর আছে? কম কত দূরে? 100-র মধ্যে কত? 80 গেছে গা। ওরে বাবা, এরা ডাক্তার মারিয়া নেবো, এরা ডাক্তারের বাতে মারিয়ে নেবো। কারণ একদিনে 80% কমে গেলে ডাক্তার কোনো বাতে ব্যস্ত না নাকি? একটু ব্যথা, সব দেখবো, সব দেখবো, কিছু না, থাকবে না। খুশি তো? খুশি। কোথাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুরেন ঘুরেন।
যে পাও যে কটকট কটকট আওয়াজ হতো আওয়াজ নাই? না এখন আর আওয়াজ নাই কে আচ্ছা দাঁড়া দিকে দাঁড়া আগাও। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। উনি আক্রান্ত প্রায় 3 বছর নাকি 3 বছর পর 3 বছরের উপর 3 থেকে 3.5 বছর উনি এই সমস্যাটা নিয়ে ফিল করতেছেন। উনি খালি ডাক্তার সাহেবদের কাছে যান আর ওনারা কতগুলো ওষুধ দেয়, দেওয়ার পরে ওষুধগুলো খান, খাওয়ার পরে উনি মাতালার মতো হয়ে থাকে, মানে শক্তি নেই শরীরে, না না শরীর একদম দুর্বল হয়ে যায়, অপর দিকে ঘুমাইতে থাকে, মানে ঘুমাই না, শুলেও ব্যথা, ব্যথার জন্য কি পা বাইরে নিয়ে শুরু করে, এইভাবে পা বাইরে দিলে ব্যথার জন্য পা বাইরে যেতাম, ঘুম না আসলে ব্যথা করে, শুইলেও ব্যথা করে, বসলেও ব্যথা করে, চেয়ারে বসতে পারি না, সোফাতে বসতে পারি না, মানে বসে থাকলেও ব্যথা। এখন বই তো এখন তো অনেকটা আলহামদুলিল্লাহ ভালো। বসতে সোজা হয়ে বসবেন, কারণ আপনার ওই যে নিচে কক্সিয়ালের একটা হাড়, এই যে এই হাড়টা একটু সমস্যা আছে, তো এটারে আপনার ব্যায়ামটা দেখা যাচ্ছে না, এটাকে ওই যে আঙ্গুল দুইটা বাইরের দিকে টান দিবেন, এটাই ওইটার জন্য এটাই ব্যায়াম, আর কিছু না, একটু টান দিয়ে ধরে দিবেন আর কিছু না, আর একটু সোজা হয়ে বলবেন, বসতে সমস্যা না আলহামদুলিল্লাহ, না সোজা হয়ে বলবেন, বইলে ওইটা তখন নিচে লাগবো, তখন একটু ব্যথা করবো, হ্যাঁ সোজা হয়ে বইলে আর ব্যথা লাগতো না। এই আমরা শুধু এইটুকু বলতে চাই, আপনার ঢাকায় দেখেছেন না ডাক্তার? কোথায়? ইউনাইটেড, আর কুমিল্লা ট্রমা, কুমিল্লা মুন, আচ্ছা যাই হোক, কুমিল্লা মুন, কুমিল্লা ট্রমা এবং ঢাকা। আমরা বলতে চাই যে জয়েন্ট পেইন এবং ফিএলআইডির জন্য যে ওষুধ দিয়ে কোনো কাজ করে না, এটা ওষুধের চিকিৎসা নয়, এটা ওষুধ ছাড়া ওষুধের বিকল্প চিকিৎসা, কারো অ্যাডজাস্টমেন্ট, কারো বডি ম্যানেজমেন্ট, কারো থেরাপি, এই তিনটের আওতায় আপনারা চিকিৎসা নিলে আপনারা ভালো করতে পারবেন। যেমন উনি ভালো করেছে, আরও অনেকেই ভালো করেছে। এই এখন যে অবস্থায় আপনি আছেন, শরীরের যে ব্যথা ব্যথা কমে গেছে এখন অনেকটা আলহামদুলিল্লাহ ভালো। কতটা? আমার থেকে অনেক ভালো লাগতেছে, মানে আমার থেকে মনে হইতেছে, হ্যাঁ মনে যে কষ্ট অনুভব হইতো সেটা তো কমে গেছে। কতটা কমছে? আমার থেকে লাগছে অনেকটা ভালো লাগতেছে, 100 আমি মধ্যে বুঝাইতে পারবো না পার্সেন্টেজ। 100 মধ্যে কত? আপনার মনে হইতেছে কি আমার 70% কমে গেছে। 100 মধ্যে 70 অনেক। এইরকম ভালো হয়ে গেলে রোগী ডাক্তার বাদে বলে দিব নাকি? হ্যাঁ অনেক কষ্ট পাইছি স্যার, অনেক। না এইরকম ভালো হয়ে গেলে রোগীরা ডাক্তার বাদে বলে দিব। ডাক্তার মানে কি বলতাম আমাদের, এই ব্যথার জন্য মনে চাইছে যে কোথায় গেলে ভালো লাগবো, হ্যাঁ শুয়ে বসে কোনো দিকে শান্তি পেতাম না। আচ্ছা মোটামুটি খুশি তো এখন? আলহামদুলিল্লাহ আর খুশি খুশি দেওয়া হোক। এটা তো ভালো শিখছি। নিচে বসো, নিচে? হ্যাঁ একদম নিচে, হ্যাঁ বসো, হ্যাঁ হ্যাঁ বসে শান্তি হলো। শান্তি, টানা থেকে চলতে কষ্ট হলো, বসে শান্তি হলো। আরো পুরা মন্দির তারা মন্দিরই থাকি, এই জায়গাতে শান্তি এখন, উঠো, শান্তি। বলবো আবার হ্যাঁ হ্যাঁ বলো। তুমি যে রাজশাহী থেকে কুমিল্লা আসলা চিকিৎসার জন্য, তাই এখন আমাদের এখানে প্রথম সেশন চিকিৎসা নিলে একদিন চিকিৎসা নেওয়ার পরে এখন তোমার সমস্যাটা কতটা আছে? কারণ 100% ভিতর প্রায় 50% সলভ, 50% উন্নতি হয়ে গেছে। বসার মধ্যে উন্নতি বেশি হয়েছে, সবচাইতে বেশি নিচে বসা, যেটা তোমাকে নিষেধ করা হয়েছে, সবচাইতে ওটা এখন আমি আরামবোধ ফিল করি। হ্যাঁ ওইটা তোমাকে নিষেধ করা হয়েছে, নিষেধ করা হয়েছে যেটা, যে বসাই যাবে না, বসাই যাবে না, সম্পূর্ণ বেড রেস্টে থাকা লাগবে। তো এখন কি রাজশাহীতে যে ডাক্তার সাহেবগণ চিকিৎসা দিয়ে তারা ভালো না আমরা ভালো? তাদের চাইতে ইনশাল্লাহ এটা ভালো চিকিৎসা ভালো ইনশাল্লাহ। আচ্ছা খুশি তো? ইনশাল্লাহ। খুদা হাফেজ। ধন্যবাদ। ওনার প্রথম সেশন চিকিৎসা দিই, প্রথম সেশন চিকিৎসা বলতে ফিএলআইডি এক সেশন চিকিৎসা দিয়ে রোগী সুস্থ হয়, একেবারেই কম পায় আমাদের এখানে।
আমাদের এখানে এক সেশনে চিকিৎসা দিয়ে সুস্থ হয়েছে রুগী মাত্র 3 জন। আর ওনার ক্ষেত্রে সমস্যা হয়েছে ওনার পায়ের রোগে প্রচন্ড টান, এইভাবে সোজা হয়ে উনি দাঁড়াইতে পারেন না। এখন তো সোজা দাঁড়াইছেন। আচ্ছা, টোটাল চিকিৎসা দেওয়ার ফলে এখন আপনার কাছে কতটা ভালো লাগে? 40%। খুশি তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি। আমাদের এটাই শেষ ভিডিও। ফিয়ারানির ক্ষেত্রে আমরা একটাই ভিডিও করি, আর দ্বিতীয় কোনো ভিডিও করি না। আর যারা বলবেন যে এখানে টাকা পয়সা বেশি, তারা দয়া করে আসবেন না। খোদা হাফেজ। ওনার প্রথম সেশন চিকিৎসা দিই, এবং আমাদের প্রত্যেকটা ভিডিওই প্রথম সেশনের। আমরা দ্বিতীয় সেশন, তৃতীয় সেশন বা পঞ্চম সেশন, কারো যদি 15টা চিকিৎসাও লাগে, আমরা ওই ভিডিওটা লাস্টে করি না, আমরা রোগীর নাম্বার দিয়ে দিই। আপনারা যেখান থেকেই দেখবেন, রোগীদের সাথে যোগাযোগ করবেন। রোগীরা যদি ভালো বলে তাহলে আসবেন, আর রোগীরা যদি ভালো না বলে আসার দরকার নেই, নাকি? জি। হ্যাঁ, নিতে পারেন, আপনি নিতে পারেন। হ্যাঁ, ওটা বসেন না, 10 বার বসেন না, 10 বার বসেন না। আগে যে এইভাবে বসলে উঠতে এখানে যে কষ্টটা হতো সেটা আছে নি এখন? না, এখন কতটা ভালো লাগে? এখন তো বস্তু মানে ব্যথা লাগে নাই সোজা হিসাব। মানে সোজা হিসাব বলতে ব্যথা লাগে। উন্নতির একটা পার্সেন্টেজ আছে না? আমার ব্যথা নাই। ব্যথা নাই? নাই, একেবারে নেই? না। আচ্ছা, মাথার ব্যথা যেটা লাগতো এটা নাই? এটা এখন নাই। আচ্ছা, ভালো তো? আপনি খুশি তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। খোদা হাফেজ। ওইখানে 20 কেজি ওজন হতে উঠো, 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 উঠো। হ্যাঁ। আস্তে রাখো, নিচে আস্তে রাখি। ওইটা টান দাও না, এটা টান দাও, এটা টান দিলে তোমার রাখতে সুবিধা হবে। হ্যাঁ, তোলো, বারবার তোলো। হ্যাঁ, দুই হাতে। হ্যাঁ, সোজা উঠে বাড়ি দিয়ে ছালকে দিলে সোজা হয়ে যাবা। চলো। নাও, আর লাগতো না। ওইদিকে রাখতে হবে। এই নামাজের মশলা লো। সুন্দর দাও। চলবো, বুঝো। একটু আগাম আমরা আজকেই তার প্রথম সেশন চিকিৎসা দিই। আমাদের প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পর তোমার যে 1.5 বছরের যে গানি, 1.5 বছরের যে ব্যথা, 1.5 বছরের যে রোগে টান, 1.5 বছরের যে উঠা বসায় কষ্ট, দৌড়ায় কষ্ট, হাঁটায় কষ্ট, চলায় কষ্ট, সেটা এখন কতটুকু ভালো লাগে? মোটামুটি 30 থেকে 40% স্যার। 40%? জি, 40। আলহামদুলিল্লাহ। এই একদিনে 40% বোধ হয় পৃথিবীর কেউ দিতে পারে না, এই আমাদের ডাক্তার ছাড়া। যারা আমাদের ডাক্তার, যারা যারা ফিজিক্যাল ডাক্তার, যারা এরা সবসময় এই লেভেলের রুগীদেরকে, এই ধরনের রুগীদের চিকিৎসা দিতে পারে। তো তুমি 1.5 বছরে অনেক টাকা অনেক জায়গায় দেখাইছো, জি স্যার। তো তাদের চেয়ে আমরা ভালো না খারাপ? অনেক গুণে ভালো। অনেক গুণে ভালো। খুশি তো? জি, কোথায়? আলহামদুলিল্লাহ। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা করি, শেষ করি, এবং প্রথম সেশন চিকিৎসা দিয়ে উনি গাইবান্ধা থেকে শাহাবুদ্দিন নামে এক রুগী, আমার সেই রুগী পাঠাইছে ওনাকে আমার এখানে, বলছে যে তুমি ওখানে গেলে ভালো হয়ে যাবা, নাকি? আচ্ছা, এখন আগে সেজদা দাও, ওইটা নামাজের মশলা। হ্যাঁ, ওই
বেরো বেরো ওখানে ওই 20 কেজি একটা ওয়েট আছে দেখো এটাকে ওই ইয়েটা সহ টান দিয়ে আনো বাইরে টান দিয়ে বাইরে আনো দাও উঠো হ্যাঁ সোজা উঠে সোজা বডি সোজা এটা উঠে বডি সোজা একটু ব্যথা আছে এটা শোল্ডার পেইন একটু এটা একদিন শেষ করা হ্যাঁ নাও ওইদিকে আবার উঠো কমাতে উঠো এটা উঠেতে যাইয়া এখন এই কোমরে বা পায়ে কোথাও টান টুন লাগেনি না টান লাগে না হ্যাঁ দেখো উঠো আরো দাঁড়াও 5 বার উঠো বডি সোজা উঠে খুব ভারী জিনিস উঠে ফেলে বডি সোজা আমরা অনেক সময় করে কি ভারী জিনিস সামনের দিকে ঝুঁকে যায় না এইভাবে হ্যাঁ উঠো উঠে উঠে সোজা হয়েছে ভাই রেখে দাও নিচে বসো একেবারে নিচে বসো আসো ভালো আগে এইভাবে আসলটা বসতে গিয়ে তো এইখানে একটু জ্বালা করা করতে এখানে দাঁড়া পড়া করতো ওঠো না এই সমস্যা গেছে গা এই সমস্যা নেই আছে একটু আছে এটা সামান্য একটু হাঁটুতে সামান্য একটু থাকবে হাঁটুতে পারলে একটু গরম পানি দিও আর ওষুধ আমরা লিখছি সমস্যা নেই অপরদিকে তোমাকে যে শাহাবুদ্দিন ওখান থেকে এখানে কুমিল্লা পাঠাইলো তোমার লাভ হয়েছে বলে মনে করনি হ্যাঁ অবশ্যই হ্যাঁ কিরকম লাভ হয়েছে ওইদিকে তাকে বল মানে কতটা ভালো লাগতেছে এই 15 to 20%। 15 থেকে 20 20% 15 থেকে 20% একদিনের চিকিৎসায় তাহলে 20 করে হইলে 5 দিন লাগবো আর কিনা বলে 25 করে হইলে 4 দিন লাগবো 30 করে হইলে আরো কম লাগবে জি তো এই কারণে আমরা বলি যে আপনারা জোড়া লাগার আগেই আসেন জোড়া লাগার আগে এখানে জোড়া জয়েন্টে জোড়া এখানে জোড়া এই শোল্ডারটা উপরে উঠে দেওয়া এটা নিচে দেওয়া এখন তোমার এই যে শোল্ডারটা এখন ঠিক আছে কিনা মনে হয় হুম এখন এটা নামছে নি হ্যাঁ আগে এইভাবে হয়েছিল হ্যাঁ এখন এটা নামছে আচ্ছা তো এটা নামার বিষয়টাও জানতে হবে যে এটা নামবে কিভাবে তো এই সর্বঠাকুরে তুমি খুশি নি জি অবশ্যই কোথা হাফেজ স্যার ভালো লাগবে না ফিএলআইডি আক্রান্ত রোগী আমরা আজকে সহ 2 দিন চিকিৎসা দিছি 2 দিন চিকিৎসা 2টা সেশন চিকিৎসা নেওয়ার ফলে এখন আপনার কাছে কতটা ভালো লাগে ইনশাআল্লাহ 40% 40-45 40% আচ্ছা 40% ইমপ্রুভমেন্ট হয়েছে 2 দিনে তো এটা পৃথিবীতে আর কেউ পারে কিনা আমি জানি না তাই পৃথিবীতে আমাদের ডাক্তাররা পারে কিন্তু অন্য ডাক্তারদের পক্ষে সম্ভব নয় কারণ 2 দিনে কারণ আমার এখানে আসার আগে আপনার ব্যথাটা কত দিন ব্যথা যে 1.5 মাস 1.5 মাসের মধ্যে কেউ এই নিতে পারে নাই কেন এটা পারা উচিত ছিল তাই নাকি জি প্রত্যেক ডাক্তারেরই পারা উচিত ছিল সর্বশেষ ওনাকে সার্জারি রেফার করা হয়েছে নিউরো সার্জারির কাছে নাকি নিউরো সার্জারি সার্জারির কাছে পাঠানো মানে অপারেশন করো আচ্ছা এখন যে আপনি আমার এখানে আসছেন এই যে 2 দিন চিকিৎসা নিলেন আমাদের চিকিৎসা একটু কষ্ট পাওয়া যায় একটু ব্যথা পাওয়া যায় এটা আমরা স্বীকার করি আমাদের ব্যথা ছাড়া আমাদের এখানে চিকিৎসা নাই একেবারেই নাই খুশি তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা খুদা হাফেজ